আমরা কোথায় যাচ্ছি? সৌদি আরবে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন জিনিসপত্র নিয়ে চলে এসেছি বুকিং দেওয়ার জন্য। এখান থেকে বুকিং দিয়ে বোর্ডিং পাস নিয়ে তারপর আমরা যাব বিমানের কাছে। তো সাথে থাকুন। দেখেন তার কার্যকলাপ, সে এয়ারপোর্টের ভিতরে ঢুকে কি করতেছে, পুরো এয়ারপোর্ট তছনছ করতেছে। দেখছেন কি করে। ভাই বোনে পুরো এয়ারপোর্ট দখল করে ফেলছে। কি কেমন করতেছে, দৌড়া খেলা দিতেছে। মানুষ কি বলবো তুমি যেরকম করতেছো। আমাদের জিনিসপত্র বুকিং দেওয়া শেষ, এখন চলে এসেছি টাকা ভাঙানোর জন্য। রিয়াল নিব, হৃদয় রিয়াল নিবে। সৌদি 100 রিয়াল বাংলাদেশের 3600 টাকা দিতে হচ্ছে, 3600। মামা 3600 টাকায় সৌদি আরবের 100 রিয়াল। তারপর আমরা চলে এসেছি দেখেন ইমিগ্রেশনে। তো দর্শক বন্ধুরা এরই মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। এই যে দেখেন হাতে পাসপোর্ট, বোর্ডিং পাস রেডি। কিন্তু বাচ্চা এত কান্নাকাটি করছে বলার মতো না। মানে বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করা, কোথাও জার্নি করা অনেক কষ্টের। তো সাথেই থাকুন, শেষ পর্যন্ত কি হয় অবশ্যই দেখে যাবেন। তো এই যে দেখেন আমরা বিমানের কাছাকাছি চলে এসেছি। আর এদিকটা হচ্ছে গেট নাম্বার 5। এই 5 দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। কি খুলে ফেলছে। তো দেখেন আমরা কোথায় আছি। আমরা ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং পাস জমা দিয়ে এখন আছি একদম বিমানের কাছাকাছি। বিমান দেখা যাচ্ছে, অনেক প্যাসেঞ্জার, অনেক, মনে হয় 400-450 জন হবে। মিশরাতকে ফিডার খাওয়ালাম, খাওয়ানোর পর সে এখন আবার হাঁটাহাঁটি করতেছে। বুঝে যেতেছে, দেখছেন দেখছেন অবস্থা, দেখছেন গোদর দিয়ে কোথায় যেতেছে। ও কি বিমানে উঠে যাবো নাকি একা একা? ইয়াল্লাহ ইয়াল্লাহ, কোথায় আসছো? দেখছেন কোথায় যায়, দেখছেন কি ব্যাপার। হ্যাঁ, মাথার মধ্যে ক্লিপ ছিল, সবগুলো ক্লিপ খুলে ফেলছে। ইত্যাহানি মাইয়া 1 বছর বয়স, দেখেন কি অবস্থা করতেছে। মিশারি টায়ার্ড হয়ে গেছে ওর পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে। মিশরাতকে বিমানে উঠাইলে কি অবস্থা হইব বলেন তো? বিমানেও কি এভাবে দৌড় ফেলবো নাকি? বিমানওয়ালারা দৌড়া বাইন্দা থইব না এভাবে দৌড়াদৌড়ি করলে। যেমন তার কত পরিচিত সবাই, দেখছেন নি। এই যে বাংলাদেশ এয়ারলাইন্স বিমানে করে মিশরাত ঢাকা থেকে দামন যাইব। বড় বিমান চলে আসছে বড় বড় যাত্রীদের নেওয়ার জন্য। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে ফ্লাক্সদের সাথে করে নিয়ে আসছি গরম পানির ফ্লাক্সটা ফাইটে গেছে, কাজ চুরমার হয়ে গেছে। প্লেন আসছে, প্লেনে করে কে কে যাইব? শুধু জজম যাবে। জার্নি কইরা আমি একদম হয়রান হয়ে গেছি আজকে। এটা নিয়ে আজকে 6 বার ভ্রমণ করতেছি। এইবার আমার জন্য সবচাইতে বেশি ভয়ঙ্কর এবং কষ্টের জার্নি। থাকেই না, শুধু দলের মধ্যে এদিকে ছুটাছুটি করতেছে। ওর পিছনে দৌড়াইতে দৌড়াতে আমি খাই গেছি, আমার ছেলে বড় হয়ে গেছে। সম্মানিত যাত্রীগণ, আপনাদের নিজ নিজ আসনে অবস্থান করার জন্য অনুরোধ করছি। দয়া করে কেউ লাইনে এসে দাঁড়াবেন না, এখনো শুরু হয়নি। আরো 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আপনারা প্রত্যেকে নিজ নিজ আসনে অবস্থান করুন, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত যাত্রীগণ, হৃদয় জীবনের প্রথম রিয়াল হাতে ধরছে না? দেখি দেখি কত রিয়াল ভাঙাইছো? 100 রিয়াল, 3600 টাকার মূল্য গো। 100 রিয়াল, কি দাম! যে দাম, এই রিয়াল এয়ারপোর্ট থেকে ভাঙাই নিছে। এরকম যাত্রা আছে তারা দাঁড়িয়ে
সিট নাম্বার 40 থেকে তো আমরা দাঁড়িয়েছি বিমানে ওঠার সিট জন্য। নাম্বার 40 থেকে 52 বাচ্চা এবং মহিলাদের আগে দাঁড়াতে বলেছে। এর বাইরে যারা আছে বসে পড়বেন। আর কেউ যদি বুঝতে না পারবেন উনিও বসে পড়বেন। তো আরেকটা বিষয় হচ্ছে হৃদয়ের সিট পড়েছে 44 নম্বরে আর আমাদের সিট পড়েছে সামনে 9 নম্বরে। যেহেতু বাচ্চা আছে সাথে আমাদের সিট একদম সামনে দিয়েছে, আর হৃদয়ের সিট পড়েছে একদম 44 নম্বরে, আমাদের থেকে অনেক পিছনে। কতগুলা ব্যাগ হাতে, সাথে আবার বাচ্চা, বুঝতেই পারছেন আমাদের জার্নিটা কতটা কষ্টের হচ্ছে। আরেকজন তো আছেই দৌড়ফারুনি। তোমার কি মনে হইতেছে? আমার মাথার মধ্যে শুধু ওই যে সোজা যাওয়ার পরে সোজা ঢোকার সময় যে এন্ট্রি আছে না, মিশারির মনে হইতেছে সে মাত্র 1 মাস আগে আসছে, কারণ সে এই যে আসা যাওয়া করতেছে তার সব মুখস্থ হয়ে গেছে। সৌদি আরব নামার পর যে একটা এন্ট্রি নেয় সেই এন্ট্রির কথা মনে পড়তেছে। সামনে হচ্ছে বিমানবালা, একজন একজন করে বিমানে তোলা হচ্ছে। বিশাল লম্বা লাইন আমাদের সামনে পিছনে, অনেক মানুষ। মানে বিমানে ওঠার সময় যে একটা ফিলিংস কাজ করে বলার মতো না। হৃদয়, জীবনের প্রথমবার বিমান উঠতেছ? ফার্স্ট টাইম। কেমন লাগতেছে? খুশি না নার্ভাস? নার্ভাস। দেখো বিমান তো আবার হয়ে যায় না।